আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আমাদের আজকের ভিডিওতে। তো আজকে আমার ব্যাকগ্রাউন্ডে দেখেই বুঝতেছেন ভিডিওটা কি নিয়ে। ভিডিওটা হচ্ছে আমাদের সামনে আগামী নভেম্বর মাসে যে ইসিজিপি নতুন ব্যাচ আসতেছে সেই ব্যাচ নিয়ে হচ্ছে আজকের মূলত ভিডিওটা করা। তো আপনারা সবাই জানেন আমি লাস্ট অনেক বছর ধরে জিপি ব্যাচ নিয়ে কাজ করি। ইসিজিপি এক্সপার্ট কোর্স অন জেনারেল প্র্যাকটিস, এটা আমি বেশ আগে থেকেই শুরু করছি এবং আলহামদুলিল্লাহ 6টা ব্যাচ আমাদের প্রায় শেষ। 5টা ব্যাচ তো ফুললি শেষ বলতে গেলে, আর 6 নাম্বার ব্যাচের ক্লাস অলমোস্ট শেষের দিকে, ডিসেম্বরে শেষ হবে 6 নাম্বার ব্যাচ। এরপরেও দেখা যাচ্ছে কি আপনাদের মধ্যে অনেক ডক্টর কলিগরা আমাকে SMS দেয় মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যে নতুন ব্যাচ কখন আসবে। হ্যাঁ, আমি প্ল্যান করছিলাম যে জানুয়ারি মাসে নতুন ব্যাচ শুরু করব, যেহেতু ডিসেম্বর পর্যন্ত ব্যাচ 6 চলবে। বাট ইন দ্য মিন টাইম এই যে 2টা মাস রয়ে যাচ্ছে বা আড়াইটা মাস রয়ে যাচ্ছে, এর মধ্যে আমাদের ডক্টর কলিগ যারা আগ্রহ প্রকাশ করতেছেন তারা কি করবেন, তারা না ভর্তি হতে চাচ্ছেন ব্যাচ 6-এ, আর না আবার যে আড়াই মাস ওয়েট করবে এমনও হয়তো অনেকের সিচুয়েশনে নাই। তো সব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আগামী মাসে নভেম্বর মাসে আমি ইনশাল্লাহ ব্যাচ 7 শুরু করব। সো নভেম্বর মাসের সেকেন্ড উইকে আমার প্ল্যান হচ্ছে 14 তারিখ থেকে মোটামুটি ব্যাচ 7 শুরু করব। তারপরও আমি আমার গ্রুপে এক্সাক্ট ডেটটা জানিয়ে দেবো কোন দিন থেকে ক্লাসটা শুরু হবে। তো আপনাদের ডক্টররা যারা ইনশাল্লাহ অ্যাডমিট হবেন তাদের উপর মোটামুটি ভিত্তি করে আমি ডেটটা ঠিক করব। হ্যাঁ, এটা কি 14 তারিখ হবে নাকি 16 তারিখ হবে নাকি 20-21 তারিখের দিকে হবে। তবে আমার প্ল্যান হচ্ছে 14 তারিখ থেকে ব্যাচ 7 শুরু করা। দেখেন, আমি গত প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে জিপি ব্যাচ পড়াই, আপনারা সবাই জানেন প্রায় 2.5 বছর হবে। তো 6টা ব্যাচে অ্যারাউন্ড 600 মতো আমাদের ডক্টর কলিগরা আমার এই কোর্সটা করছে। তো যারা করছে আলহামদুলিল্লাহ সবাই সবাইকে রিকমেন্ড করতেছে, যার কারণে আমার যেই ব্যাচটায় আসুক না কেন আলহামদুলিল্লাহ 100+ ডক্টর ইনভলভ হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্স পাচ্ছি এবং আমার মনে হচ্ছে আমি যে ইনফরমেশনটুকু দিচ্ছি সেটা মোটামুটি সবার বোধগম্য হচ্ছে, যার কারণে আমি ইনশাআল্লাহ ব্যাচ 7 শুরু করার পরিকল্পনা করছি। দেখেন, এই ব্যাচ 7-এ কি নতুন থাকতেছে বা এই ব্যাচ 7-এ আপনি কেন ভর্তি হবেন, বা আদার্স যে জিপি কোর্স আছে সেগুলো বাদ দিয়ে কেন আপনি আমার ইসিজিপি কোর্সে ভর্তি হবেন, এই নিয়ে আজকে ডিসকাশন। খুব বেশি সময় নিব না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। একটু মনোযোগ দেন, ইনশাল্লাহ আপনারা এই 10-15 মিনিট দেখেই মোটামুটি সিদ্ধান্ত নিতে পারবেন যে ইসিজিপি আপনার করা উচিত নাকি উচিত না। ওকে, তো দেখেন শুরু করি। বিসমিল্লাহ। তো আমার পরিচয়টা অনেকেই জানেন, আমি আবার বলি, আমি ডক্টর মোহাম্মদ সাজেদ হোসাইন, FCPS ট্রেনি, চিটাগং মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। তো এবং একটা গ্রুপ পরিচালনা করি, সবাই জানেন, ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর, যে গ্রুপে অ্যারাউন্ড আপনারা 36,000 মতো ডক্টর এবং মেডিকেল স্টুডেন্ট সংযুক্ত আছেন। তো দেখেন কোর্স ফিচার্স। ওকে, ইসিজিপি ব্যাচ 7 যেটা শুরু হচ্ছে সেটার কোর্স ফিচার্স কি কি থাকতেছে। ওকে, তো তার আগে বলে রাখি, আমি ডান পাশে বাম পাশে অনেকগুলো ছবি রাখছি, আপনারা দেখবেন। এগুলো জাস্ট আমার প্রিভিয়াস ব্যাচের একটু অ্যাডভার্টাইজমেন্ট বা একটা প্রচারণা বলতে পারেন। যেমন ধরেন আমার ব্যাচ 3-তে অ্যারাউন্ড 80, আমাকে বাদ দিলে অ্যারাউন্ড 79 মতো ডক্টর অ্যান্ড ডক্টর, মেইনলি ডক্টর ইনভলভ আছে। মেডিকেল স্টুডেন্ট ফাইনাল প্রপ পাস করে নাই এরকম কাউকে খুব বেশি আমি অ্যালাউ করি না। তারপরে সামটাইমস দেখা যায় কি অনেকে ফাইনাল প্রপ দিয়ে দিচ্ছে, 3-4 মাস গ্যাপ আছে, তাদের মধ্যে কেউ আগ্রহ দেখালে সামটাইমস আমি অ্যালাউ করি, তবে খুবই রেয়ারলি। এই 600 জনের মধ্যে দেখা যাবে কি ওরকম 5 জনও নেই। ওকে, সো দেখেন ইসিজিপি ব্যাচ 7-এ আমরা কি কি রাখছি। ওকে, দেখেন ব্যাচ 7 এর কোর্স ফিচার্সে দেখেন জিপি ওরিয়েন্টেড ক্লাস রাখছি আমরা 60+। ওকে, জিপি ওরিয়েন্টেড ক্লাস রাখছি আমরা কত, 60+। ওকে, তো জিপি ওরিয়েন্টেড ক্লাসগুলোতে কি করব, জাস্ট জিপি যে রিলেটেড যে কেসগুলো আছে যেগুলো আপনার চেম্বারে ফেস করতে হবে, যেসব পেশেন্ট আপনার চেম্বারে রেগুলার আসবে তাদেরকে নিয়ে আমি আরো 60+ ক্লাস রাখছি। ওকে, রিপোর্ট অ্যানালাইসিসের উপর ক্লাস রাখছি 20+। এখন রিপোর্ট অ্যানালাইসিস মানে কি, ধরেন একটা লিপিড প্রোফাইলের রিপোর্ট আসলো, হ্যাঁ, এলডিএল লেভেল ধরেন কথার কথা আপনার 250, টিজি লেভেল দেখলেন 240,
এই পেশেন্টটার এই যে এলডিএল বাড়লো, টিজি বাড়লো, এটার ইন্টারপ্রিটেশনটা কি করবেন? হ্যাঁ, এটা কি মিক্সড হাইপারলিপিডেমিয়া, নাকি এটা আইসোলেটেড হাইপার কোলেস্টেরোমিয়া, নাকি এটা হাইপার ট্রাইগ্লিসাইডেমিয়া? তাহলে এটা কনফিউশন না? এইগুলো নিয়ে, কনফিউশনগুলো নিয়ে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, এগুলো নিয়ে হচ্ছে আমাদের রিপোর্ট অ্যানালাইসিসের উপর 20+ ক্লাস আছে। ওকে, একটু পর আমি আরেকটু ডিটেলসে বলবো। ওকে, তারপর ইসিজির উপর ক্লাস আছে কয়টা? 9টা মতো আছে। হ্যাঁ, যেখানে আমরা মোটামুটি ইসিজির সবগুলো কেস ডিসকাশন করব, জিপির বাইরেগুলো সহ। হ্যাঁ, ইমার্জেন্সি ম্যানেজমেন্টের উপর আছে 20+ ক্লাসেস। একটা ই বুক আপনাদেরকে দিয়ে দেবো, যেটা আপনারা ড্রাইভে পাবেন, আপনাদের জিমেইলের মাধ্যমে প্রোভাইড করব, যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন না, জাস্ট নেট কানেকশন অন রেখে ই বুকটা দেখতে পারবেন, যেখানে আমরা অ্যারাউন্ড 200-এর উপর, খুব সম্ভবত 200+ প্রেসক্রিপশন আপনারা পাবেন আমারই লেখা। হ্যাঁ, এছাড়া কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, এটা জাস্ট আসলে একটা জিপি বেস চালায়, একটা সার্টিফিকেট অনেকে চায় সেই হিসেবে রাখা। তবে এটা আমি যারা যারা ভর্তি হয় সবাইকে দিই না, আমি কোর্স শেষে একটা পরীক্ষা নিই, এই পরীক্ষাতে যারা পার্টিসিপেট করে শুধু তাদেরকে দিই। ধরেন এমন হতে পারে যে 130 জন স্টুডেন্ট ভর্তি হলো, পরীক্ষা দিল 50 জন, আমিও 50 জনকে দিব, সবাইকে আমি সার্টিফিকেট দিই না। ওকে, এবং এই সার্টিফিকেটের হার্ড কপি আমি কুরিয়ার করে সবাইকে পাঠিয়ে দিই। এইটা আসলে এই সার্টিফিকেটে আলাদা যে কোনো একটা গুরুত্ব আছে এমন না। ওকে, এটা জাস্ট আপনি একটা আমার কোর্স করছেন, পরীক্ষায় পার্টিসিপেট করছেন, সেই হিসেবে আপনাকে আমার কাছ থেকে একটা ছোট্ট গিফট। এছাড়া আমি পরীক্ষায় যারা ভালো মার্কস পায় তাদের জন্য গিফটের ব্যবস্থা রাখি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কোর্স ফিচার্স অফ ইসিজিপি ব্যাচ 7। ওকে, পরের পৃষ্ঠায় যাই। দেখেন, জিপি মেইন ক্লাসেস, একটু আগে বললাম না 60+ ক্লাসেস আছে, মেইন ক্লাসেস বলতেছে। হ্যাঁ, তাহলে এই মেইন ক্লাসেস বলতে আসলে আমরা কোন কোন কেসগুলো নিয়ে আলোচনা করব? এখানে আমরা আমাদের চেম্বারে যে সকল কেস পাবো, A to Z সব ধরনের কেস ইনশাল্লাহ রাখছি। 200+ কেসেস হবে আশা করতেছে। হ্যাঁ, ডার্মাটোলজির উপর আমরা 40+ কেস রাখছি। হ্যাঁ, কেস আর ক্লাস কিন্তু এক না। হ্যাঁ, এই 40+ কেস পড়ানোর জন্য আমি টোটাল ডার্মাটোলজিতে 9 থেকে 10টা ক্লাস নিয়েছি। ওকে, সো দেখেন ডার্মাটোলজির সম্পর্কে বললাম। নিউনেটোলজিতে 8টা কেস, পেডিট্রিক্সে 17টা কেস, নিউনেট পেডি মিলে অ্যারাউন্ড 3-4টা ক্লাস নিয়েছি। গ্যাস্ট্রোতে 12টা কেস, আইএনটিতে 20টা কেস, ফিজিক্যাল মেডিসিনে 17টা কেস, রিমাটোলজিতে 4টা কেস, কার্ডিওলজিতে 4টা কেস, সার্জারিতে 7টা, অর্থোপেডিক্স, গাইনোকোলজি অপসে 30টা মতো কেস রাখছি। ক্লাসের সংখ্যা অ্যারাউন্ড 3 থেকে 4টা। ওকে, দেন ভ্যাকসিনেশন নিয়ে ক্লাস আছে। সেফ ড্রাগ লিস্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রেগনেন্সি সেফ ড্রাগ, ল্যাকটেশন পিরিয়ড সেফ ড্রাগ, সিকিডি সেফ ড্রাগ, সিএলডি সেফ ড্রাগ, পিইউডি সেফ ড্রাগ, তারপর কোন বাচ্চাদের কোন ওষুধটা কখন দেওয়া যাবে, কোন দেওয়া যাবে না, কোন বয়স পর্যন্ত কোন ওষুধ অ্যালাউ, এরকম সেফ ড্রাগের উপর আলাদা অনেকগুলো আপনারা ভিডিওর অনেক অংশে পাবেন। হ্যাঁ, অনেক ইনফরমেশন পাবেন। এছাড়া আমার এই পাশে দেখতেছেন আমার একটা অ্যাডভার্টাইজিং, আমাদের ব্যাচ 6-এ আলহামদুলিল্লাহ যেটা রানিং বর্তমানে 123, আমাকে বাদ দিলে 122 জন মতো মেডিকেল প্রফেশন থেকে আসা ডক্টর কলিগ সংযুক্ত আছে। আলহামদুলিল্লাহ এখনো ভর্তি হচ্ছে, আজকেও মাশাআল্লাহ ভর্তি হয়েছে। সো এটা 123 জন, এটা খুব সম্ভবত হয়তো নতুন ব্যাচ শুরু হতে হতে এটা হয়তো 150 মতো হয়ে যেতে পারে বা 130 মতো হতে পারে। যদি বা আজকের ভিডিও দেখার পর হয়তো ব্যাচ 6-এ কেউ আর ভর্তি হবে না, সবাই ব্যাচ 7-এর জন্য রেডি থাকবে আশা করতেছি। ওকে, তাহলে এই পেজটাতে মোটামুটি জিপি মেইন ক্লাসেস নিয়ে বেশ কথা বললাম। এবার আসি আর কি আছে জিপি মেইন ক্লাসে। দেখেন আরো আছে এন্ডোক্রাইনোলজির উপর আপনার প্রায় 60টা কেস, হেপাটোলজি, নিউরোলজি, রেসপিরেটরি, ইলেকট্রোলাইট, নেফ্রোলজি, ইউরোলজিতে প্রায় 16টা কেস। ওকে, সাইকিয়াট্রি, হেমাটোলজি, ইনফেকশাস ডিজিজ, ডেন্টাল কেস 3টা কেস, 3-4টা যেগুলো ইম্পর্টেন্ট কেস, যেমন গাম ব্লিডিং, গাম সুয়েলিং, তোত্যাক, এই রকম কেসগুলো আমরা রাখছি। ওকে, 4টা ইম্পর্টেন্ট ন্যাশনাল গাইডলাইন রাখছি জিপি ব্যাচ 6 এবং 7-এ। 4টা কি কি? টিউবারকুলোসিস, ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া। ওকে, এছাড়া আমার ব্যাচ 1 যেটা আমার প্রথম ব্যাচ ছিল, 2023 সালে পড়াইছিলাম, 85, আমাকে বাদ দিলে 84 জন ডক্টর আলহামদুলিল্লাহ সংযুক্ত ছিল। ওকে, এরপরে আমরা আমাদের জিপি মেইন ক্লাসের শেষ। এবার আসি রিপোর্ট অ্যানালাইসিসে কি আছে। দেখেন রিপোর্ট অ্যানালাইসিসে আমরা রুটিন যে টেস্টগুলো আছে লাইক সিবিসি, তারপর হচ্ছে আপনার ইউরিনারি, তারপর রুটিনে আরো অনেকগুলো টেস্ট আছে, ব্লাড বা ইউরিনে করা হয়, সবগুলোই রাখে, যেমন সিআরপি,
আসলে রুটিন বলতে এখানে আমি আসলে যেগুলো কমন টেস্ট সবগুলো রাখছি, হয়তো আপনাদেরকে এখন এই ভিডিওতে বলতে পারতেছি না আসলে এখানে কতগুলো টপিক চলে আসবে। এছাড়া লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, হরমোন অ্যানালাইসিস, T3 T4, তারপর হচ্ছে TSH, সিরাম প্রোলেকটিন, যখন যে হরমোনটা যে কেস অনুযায়ী পড়ানো লাগে আমি সবগুলো আলহামদুলিল্লাহ পড়িয়ে দেবো। এছাড়া ফেব্রুয়ারি পেশেন্ট 7 দিন আগের জ্বর, 5 দিন আগের জ্বর, 3 দিনের জ্বর, 10 দিনের জ্বর, 14 দিনের জ্বর, 1 মাসের জ্বর, কোন কোন টেস্টগুলো করবেন এগুলো ইন্টারপ্রিটেশন সহ। ওকে, রিমাটোলজিক্যাল অনেকগুলো কেস সামটাইমস আমার চেম্বারে আসে, আপনাদের চেম্বারে আসতে পারে, এগুলো নিয়ে আলোচনা থাকবে, যেমন আর এফেক্টর, অ্যান্টি-CCP, অ্যান্টি-DSDNA, হেপ্টোপ্যাটার্ন, এগুলো আর কি। হ্যাঁ, তারপর এছাড়া এক্সরের উপর ক্লাস আছে, সিটি এমআরআই বেসিক এর উপর ক্লাস আছে, আলট্রাসোনোগ্রাফি বেসিকটা শিখিয়ে দেবো, ফাইব্রো স্ক্যান, ইকো, এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো আমি এখানে লিখতে পারিনি। টেস্ট দ্যাট ভেরি মাচ নিডস ইন জিপি চেম্বার, মোট কথা সবই ইনশাল্লাহ আমরা ডিসকাশন করব। এছাড়া আমার ব্যাচ 5 যেটা ব্যাচ 6 এর আগে ছিল 147, দিস ইজ দ্য হাইয়েস্ট নাম্বার ইন মাই ব্যাচ। 147, আমাকে বাদ দিলে 146 ডক্টর সংযুক্ত ছিল। ওকে, এরপর আসি আমাদের একিউট ইমার্জেন্সি কেস। আমরা কি রাখবো একিউট ইমার্জেন্সি কেস? আপনাদেরকে ইনডোর ম্যানেজমেন্টের যে কেসগুলো আছে, যেমন মেডিসিনের ডায়রিয়া, শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস, এরকম অনেক সময় চেম্বারে চলে আসে না, এটা আপনি ম্যানেজমেন্ট দিয়ে রেফার করবেন তো না, অনেক সময় ডিরেক্ট রেফার করে দিবেন, অনেক সময় ম্যানেজমেন্ট যেটুক দেওয়া সম্ভব সেটুক তো দিবেন, সেটা আপনার লিখতে হবে না? লিখতে হবে তো। এছাড়া গাইনি অপস, বাচ্চা পেটে ছিল, কোনো একটা কিট খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলছে, এই বাচ্চাটা এখন আপনার ওয়াশ আউট করতে চাচ্ছে, আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছে, কি দিবেন কি দিবেন না, কিছুটা এমার্জেন্সি নলেজ লাগবে না? লাগবে তো। এছাড়া সার্জিক্যাল অ্যাকুইট অ্যাবডোমিনের কেস, অ্যাপেন্ডিসাইটিসের কেস, কলেসিস্টাইটিসের কেস, তারপর পেডিয়াট্রিক্সে তো ডায়রিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস, এগুলো তো কমন। এছাড়া আইএনটিতে অনেকগুলো কেস আমাদের চেম্বারে আসে, চোখে বালি পড়ছে, চোখে ধরেন গাছের গোড়া পড়ছে, হঠাৎ করে আসছে, এই ইমার্জেন্সি কি ম্যানেজমেন্ট করবেন? বার্নের পেশেন্ট আসে, কোনটাকে রেফার করবেন কোনটাকে করবেন না জানতে তো হবে না? এগুলো সব একিউট ইমার্জেন্সি আন্ডারে আমরা রাখছি। ওকে, এরপরে আমাদের যে ই বুকটার কথা বললাম, যেখানে আমরা অল ইম্পর্টেন্ট জিপি কেসেস ইন প্রেসক্রিপশন ফরম্যাটে আপনাদেরকে প্রোভাইড করব, এইগুলো দেখেও আলহামদুলিল্লাহ আপনি আপনার চেম্বারে আরামসে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, এরপরে ইসিজি ক্লাসেস যেগুলো এ টু জেড আমরা ডিসকাশন করবো। লেভেল 1, লেভেল 1 মানে কি? আমি আপনাকে এমআই এর ইসিজি কি সেটা বোঝাবো, একিউট প্যারাকার্ডাইটিসের ইসিজি কিরকম সেটা বোঝাবো, হার্ট ব্লকের ইসিজি গুলো কিরকম সেটা বোঝাবো, বাট আপনাকে আমি বলবো না হার্ট ব্লকের ম্যানেজমেন্ট, আপনাকে আমি বলবো না একিউট প্যারাকার্ডাইটিসের ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে লেভেল 2, যেটা আমাদের জিপি চেম্বারে জানার দরকার নেই। লেভেল 1 এর যেগুলো ইম্পর্টেন্ট কেস লাইক এমআই অথবা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমরা কার্ডিওলজির ক্লাসে পাবো। ওকে, আর এই তো ব্যাচ 4 এর স্টুডেন্ট ভর্তি ছিল 100 to 101 হবে আর কি, আমাকে বাদ দিলে। এছাড়া আমি আপনাদেরকে কিছু আমার রিভিউ দেখাচ্ছি আমার জিপি চেম্বারের জিপি কোর্সে ভর্তি ছিল, যেমন ডক্টর উম্মে রোমান, উনি আমাদের একটা ব্যাচে ছিল, উনি আমাদের কোর্স সম্পর্কে ছোট্ট একটা রিভিউ দিয়েছে, আমি একটু পড়ে শোনাই। জিপি কোর্সগুলোর মধ্যে ইসিজিপি বেস্ট একটা কোর্স, যে অল্প সময়ের মধ্যে প্রিসাইজ করে চিফ কমপ্লেন থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত কি দিব, নেক্সট ফলো আপে কি দিব, কতদিন পর ফলো আপে আসতে বলবো, কোন ড্রাগের কতটুকু ডোজ পর্যন্ত সেফ, সে সবকিছু টপিক অনুযায়ী সাজিয়ে প্রেজেন্ট করা, এক কথায় অসাধারণ। জিপি প্র্যাকটিস করতে নলেজের পাশাপাশি কনফিডেন্সটাও দরকার। অনেস্টলি এই কোর্সটা করলে আমার সেই কনফিডেন্স গ্রো করে আলহামদুলিল্লাহ। আর সাজেদ ভাই এত ব্যস্ত সময়ের মধ্যে সবসময় যে কোনো কনফিউশনে যে কোনো কোয়েরিতে আমাদেরকে হেল্প করেন, তা ভাষায় প্রকাশ করা যাবে না। থ্যাংকস ভাই, হাইলি রিকমেন্ডেড। এটা আমাদের একজন স্টুডেন্টের রিভিউ। এছাড়া আমাদের ডক্টর মোহাম্মদ শামিমুল হোসাইন, ওনাকে আমরা যখন এই হার্ড কপির ইয়াটা পাঠাইছিলাম, আমাদের সার্টিফিকেটটা কিন্তু সুন্দর। হ্যাঁ, এটা হয়তো আপনি এটা দিয়ে হয়তো কোনো একটা হাসপাতালে হয়তো জব করতে পারবেন না, তবে এটা রাখার মতো একটা সার্টিফিকেট। হার্ড কপিটা সুন্দর, কাভারটাও আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো মানে দিছি। হ্যাঁ, এছাড়া আমাদের আরেকজন স্টুডেন্ট রিভিউ ছিল ডক্টর সঞ্জিদা আরাফাত রুকু, উনি বর্তমানে 48 BCS রিকমেন্ডেড FCPS পার্ট 1 মেডিসিন ট্রেনিং করতেছেন। উনি আলহামদুলিল্লাহ আমাদের কোর্স সম্পর্কে একটা রিভিউ দিচ্ছেন, আমি একটু পড়ে শোনাই। আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খাইর ভাইয়া ফর ECGP certificate and valuable gift. I must say ECGP is one of the best GP course available in online. During internship, I didn't get much opportunity to learn how to manage derma, gynae, pediatrics, outdoor patient. So I was looking for a budget-friendly online GP course, and then finally enrolling ECGP batch 1. উনি আমাদের ব্যাচ 1 এর স্টুডেন্ট ছিলেন। Alhamdulillah bhaiya, your cordial guidance regarding how to start GP, detailed classes of each topic, from how to evaluate, start treatment in first visit to how to change treatment in subsequent follow-up, made me confident enough to start my practice soon after completion of my internship. Alhamdulillah.
Also, Jazakallah khair bhaiya for your 24/7 support in ECGP Messenger group regarding any query. May Allah give barakah on your dedication and efforts. আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আমাদের স্টুডেন্টরা যেটা যার সমস্যা সেই কেস অনুযায়ী আলোচনা করে। তবে বর্তমানে আমার ব্যস্ততা এত বাড়ছে যে আসলে মেসেঞ্জার গ্রুপ আমি ওই রকম আগের মতো একদম সবার মেসেজের রিপ্লাই আমি ওরকম দিতে পারি না। তবে আমি চেষ্টা করি যেটুক দেওয়া যায় সেটুক দেওয়ার, অথবা আমি চেষ্টা করি আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি অফিসিয়ালি কোনো একটা কেস নিয়ে সেপারেট ডিসকাশন করা। ওকে, সো আজকে ভিডিও তো প্রায় শেষের দিকে। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা যে ইসিজিপি ব্যাচ 7-এ ভর্তি হবেন, এই ব্যাচ সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক কিছু বলছি। আপনার রুটিন টপিক এগুলো দেখলে হয়তো আরও বুঝবেন যে 40+ কেস কি আছে, 30+ কেস কি আছে। সেটা আপনার ইনশাল্লাহ রুটিন এবং আপনার টপিকের যে পিডিএফ বা ছবিগুলো থাকবে সেখানে আপনারা আইডিয়া পাবেন। কোর্সটা শুরু হবে আমার টার্গেট 14 তারিখ থেকে, নভেম্বরের 14 তারিখ। কোর্স ফি ব্যাচ 6-এর মতোই রাখছি, 5,500 টাকা। ওকে, এর মধ্যে আপনি জিপি কেস, রিপোর্ট অ্যানালাইসিস, ইসিজি, তারপর হচ্ছে একুইট এমার্জেন্সি ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এভরিথিং, তারপর হচ্ছে জিপি বুকটা পাবেন, মেসেঞ্জার বা টেলিগ্রাম গ্রুপে কানেক্ট হওয়ার সুযোগ পাবেন, এবং কোর্স শেষে পরীক্ষা শেষে একটা সার্টিফিকেট পাবেন। এছাড়া আমাকে আপনার যখনই যে কোনো সমস্যা লাগলে মেসেঞ্জার আমাকে নক করলে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি মোটামুটি রিপ্লাই দেওয়ার। ওকে, সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আশা করি জিপি ব্যাচ 7-এ আমার যে 147 স্টুডেন্ট ছিল জিপি ব্যাচ 5-এ সেটাকে ক্রস করবে ইনশাল্লাহ। এখানে 200+ স্টুডেন্ট হবে, এটা আমি আশা করতেছি। ওকে, সো বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। আর কোর্স ফিটা 5,500। তবে কারো আর্থিক অবস্থা অনেক দুর্বল হলে উনি যদি আমাকে জানায় সেটা আমি কোর্ডিয়ালি আমি কিছু অনার করে দিব, অথবা উনি যদি চায় যে 2 ইনস্টলমেন্টে দিবে, আমি তাদেরকে 1 মাস সময় দিই। ইউজুয়ালি উইদিন 1 মান্থ 5,500 টাকাটা 2 ভাগ করে দেওয়া যায়। ওকে, সো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।